গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে বুধবার, মুনিয়া স্কুলের পরীক্ষার জন্য রেডি হয়ে গেছে, আর ওর যে পরীক্ষা রয়েছে সেটা বইটা নিয়ে পড়ছে। 2টো করে এক্সাম একদিনে, তার সাথে সাথে ক্লাসও চলছে। আর এখানে আমি ওর টিফিনটা রেডি করে দিচ্ছি, রুটি তরকারি। আমাদের মেয়েদের স্বপ্নগুলো কখন যেন আস্তে আস্তে সংসার করতে করতে, বাচ্চা মানুষ করতে করতে হারিয়ে যায়। মানে অনেক কম মেয়েরাই পারে সেই স্বপ্নগুলোকে পূরণ করতে, আর অনেকেই পরিস্থিতির চাপে পড়ে বাচ্চাদের মানুষ করতে করতে তাদের স্বপ্নগুলোই নিজেদের স্বপ্ন হয়ে যায়। মনে হয় তাদের স্বপ্ন পূরণ করতে পারলেই আমাদের মা বাবাদের সব কিছু সার্থক। তো আমরা চাইলে অনেক কিছুই করতে পারতাম, কিন্তু পারি না এই সংসারের বাঁধনে বেঁধে। আমরা অনেক মায়েরাই মনে করি যে সংসারটাই আমাদের কাছে জীবনের সব কিছু। আমাদের সন্তান, তাদের মানুষ করতে হবে, তাদের মানুষের মতো মানুষ করে বড় করে তুলতে হবে। আর এখন সমস্ত নিউক্লিয়ার ফ্যামিলিগুলোতে না কাকা জ্যাঠা কাকিমা, না ঠাকুমা দাদু, বাচ্চারা কিছুই পারে না। আমরা যে এতজনের সঙ্গে মানুষ হয়েছি, কোনোদিন বুঝতেই পারিনি যে কোনো কিছুর অভাবটা কী। কিন্তু এখনকার বাচ্চারা সেই মা আর বাবা, যা কিছু চাহিদা পূরণ, আশা পূর্ণ করার সব মা বাবাই। অনেক দিন পর পাউরুটি কিনলাম। আজকে ওই ভাইটা নিয়ে এসেছিল, বেকারির একজন আসে, তার থেকে এই পাউরুটি আমি কিনে রাখলাম। এগুলো থাকলেও হাতের কাছে না, খিদে পেলে বাচ্চাদেরও কিছু করে দেওয়া যায় আর নিজেরাও খাওয়া যায়। মুনিয়া স্কুলে বেরিয়ে যাওয়ার পর ওর অফিসের ভাত আর মাছের ঝোল আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দুজনের জন্য একটু চা নিয়ে নিচ্ছি। চা খেতে খেতে একটু গল্প হয়। আর প্রতিদিনের মতো ও সকালটা হলেই চা খেতে খেতে আমার বাবাকে ফোন করে। আর প্রত্যেক দিন সকাল সন্ধে বাবার সাথে কথা না বলে ও অফিস বেরোয় না। আর অফিস থেকে বাড়ি পৌঁছেও এসেই আগে আমার বাবাকে ফোন করে খোঁজ দেয় যে ও বাড়ি পৌঁছে গেছে। তো শ্বশুর জামাইয়ের এই সম্পর্কটা আমার কাছে ভীষণই ভালো লাগে। কারণ এত দুর্ঘটনার সমস্ত ঘটনা সারাদিন নিউজ পেপারে, নিউজ চ্যানেলে মানুষ শোনে, যে সবসময় একটা চিন্তা থাকে কেউ বাইরে বেরোলে। সেই জন্য বাবারও বয়স যত বাড়ছে এই চিন্তাগুলোও বাড়ছে, যে কেউ অফিস বেরোলে স্কুটি নিয়ে যায়, বাইক নিয়ে যায়। আমার বোনের বরেরাও তাই। তো প্রত্যেকটা জামাইয়ের খোঁজ খবর নেওয়া বা জামাইরাও খোঁজ খবর দেওয়া, এই জিনিসগুলো আমাদেরও খুব ভালো লাগে। আমরাও সত্যি খুব লাকি যে এরকম হাজব্যান্ড পেয়েছি, বা আমার বাবার মতো বাবা পেয়েছি। সবার বাবারাই মেয়েদের কাছে একটা অমূল্য সম্পদ, মায়েরা তো অবশ্যই, সেটা তো আর আলাদা করে বলার কিছু নেই। তো এখন সকাল সকাল ও বাবাকে ফোন করে কথা বলছে। অফিস বেরোনোর আগে ফোন করে, আবার অফিস থেকে ফিরে বাবাকে একবার ফোন করে নেয়। অফিসের জন্য ও রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া করে আর টিফিনও প্যাক করে দিয়েছি, নিয়ে ও এখন যাচ্ছে অফিস। আর আমার বাড়ির সামনে কি সুন্দর কুমড়ো গাছ হয়েছে দেখুন, আর ফুলগুলোও কি সুন্দর ফুটেছে। এই কুমড়ো ফুলের বড়া বেসন দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানান প্লিজ। আর এই যে কালু আর ভোলু গাড়ির আওয়াজ পেলেই কোথা থেকে যেন ছুটে আসে।
জিনিসটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এটা আমার গিফট পাওয়া বিয়ের। খুব সুন্দর না? কাজগুলো দেখো কি সুন্দর। এই গিফটটা আমি সযত্নে রেখে দিয়েছি, খুব পছন্দের আমার। এতক্ষণ ধরে স্টাডি এরিয়াটা, বাচ্চাদের যে সমস্ত জিনিস যেখানে থাকে সেখানটা আমি গুছোচ্ছিলাম, পরিষ্কার করছিলাম। আর গুছোনো কমপ্লিট হয়ে গেছে, আপনাদের একবার দেখাই। এখানে ওদের খেলাধুলা, তারপরে বইয়ের এই স্টাডি টেবিলটা আমি পরশু দিনে এখানে নিয়ে এসেছি আপনাদের দেখাতে। আমি যখন কাজটা করি তখন আমি আর ভিডিও করিনি, সেই জন্য দেখানো হয়নি। তো আমি টোটাল জায়গাটা দেখাচ্ছি এখন পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে কিভাবে রেখেছি। এখানে স্টাডি টেবিলটা রয়েছে, আমি একটা কভার অর্ডার দিয়েছি, ওটা এসে গেলে দেখাবো। এই মন্ডলা আর্টটা স্কুল থেকে মুনিয়াকে করিয়েছে। আর এটা হচ্ছে মুনিয়ার স্কুলের ক্লাস 6-এর ক্লাস ফটো। আর মুনিয়া এটা আমাকে মাদার্স ডেতে গিফট করেছে। এখানে মুনিয়ার সমস্ত বইপত্র গুছানো আছে, শোকেস সমস্ত গুছানো আছে। এখানে মেডিসিন যাবতীয় এগুলো সব থাকে। আর এটাও মুনিয়া তৈরি করেছিল, ফ্যামিলি ফটো। তো এই হচ্ছে আজকের কাজ, টাস্ক আমার সকালের কমপ্লিট। চলুন এবার রান্নাটা সেরে ফেলি। এখানে চিকেনের জন্য আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, আর একটা চচ্চড়ি মতো করব বলেছিলাম, সেটাও আমার রেডি হয়ে গেছে। এই যে আদা রসুন টমেটো পেস্ট করে নিয়েছি, আর সবজিগুলো তো আমার কাল থেকেই কাটা ছিল। এবার আমি রান্নাটা কমপ্লিট করে নিই। গরম ভাতে যে কোনো চচ্চড়ি আর ডাল আর একটু ভাজা হলে মাছ মাংসের কোনো প্রয়োজনই পড়ে না, তাই না? তো বাচ্চার বাড়িতে আর কি করা যাবে, সবজি খায় না, এটা খায় না, ওটা খায় না, ভীষণ ঝামেলা হয়। সেই জন্য এই ডিম বা চিকেন করতেই হয়, মাছটা একদমই খেতে চাইছে না। তো এইদিকে চচ্চড়িটা আমার অনেকটাই হয়ে এসেছে, আর এখানে প্রেসার কুকারে আমি চিকেনটা করে নেব। 3টে বাজে, আমার রান্না এইমাত্র কমপ্লিট হলো। আজকে দেখেছেন যে অনেক কিছু কাজ করেছি সকাল থেকে, তার উপর রান্না বান্না। তো এখানে আমার চিকেন রেডি হয়ে গেছে। বাবাইয়ের চিকেনটা আমি বেড়ে দিয়েছি, ও এখন ভাতটা খেয়ে নেবে, আর মুনিয়া এক্ষুনি এসে যাবে। আমি এবার স্নানে যাব। একটু গুছোতে পরিষ্কার করতে গেলেই সেদিন বেলা হয়ে যায়, কিছু করার নেই। এই যে চিকেনটা নিয়ে নাও। লেবু নিবি না? লেবু দাঁড়া, আমি কেটে দিচ্ছি। আজকে রান্না হয়েছে যে ভাত আর মাছের ঝোল হয়েছে, ওরা আমার, ও তো অফিসেও নিয়ে গেছে। আর এখানে করেছি একটা চচ্চড়ি মতো, মাছের তেল মাছের মাথা দিয়ে। এখানে একটা মাছ ভাজা রয়েছে, লেবু আর চিকেন। ব্যাগের চেন খোলা কেন? ব্যাগের চেনটাও ঠিক মতো দেওয়া যায় না, টাইম নেই নাকি অত? এখানে বই বেরিয়ে আছে, সমস্ত চেন খোলা। খাবো না,
আজকে তো খিদে পাবেই, চিকেন হয়েছে, দুদিন খিদে ছিল না নিরামিষের জন্য। আজকে 3:30 থেকে ক্লাস ক্রিকেট। ফটাফট রেডি হও, আমিও চলে যাই, ইচ্ছা না। চল আয় কালু আয়। মুনি আর আমি বেরিয়ে পড়েছি, প্রায় 3:45 বাজে, 3:30 থেকে রিপোর্টিং টাইম। কিন্তু আজকে যেহেতু স্কুল থেকে আসে একটু দেরি হয়, স্যারকে গ্রুপে মেসেজ করে দেওয়া হয় যাদেরই দেরি হয়, তো আমিও মেসেজ করে দিয়েছি স্যারকে যে একটু লেট হবে। এখন এখান থেকে টোটো ধরবো, তারপর যাব। দুপুরের টাইম আবার টোটো পাওয়াটাও খুব মুশকিল, দেখি কতক্ষণ দাঁড়াতে হয়। এই 3টে 3:30 সময় না টোটো একদম পাওয়া যায় না। এই সময় সমস্ত টোটোওয়ালারা বাড়িতে খাওয়া দাওয়া করতে যায়, রেস্ট নিতে যায়। মুনিয়ার এই ক্রিকেটের কিট ব্যাগটা একটু বড় আর ভারী, এছাড়া আর কোনো অসুবিধে নেই হেঁটে যাওয়ার জন্য। তো যাই হোক, টোটো পাওয়া না গেলে কি করা যাবে আর। বলছি দেরি হবে নাকি? হ্যাঁ, কিন্তু এর তো ক্লাসের টাইম আছে, একটু তাড়াতাড়ি ছাড়ুন। অনেক কষ্টে দুটো টোটো পাল্টে তারপরে আমরা যাচ্ছি ক্রিকেট ক্লাসের জন্য। অনেকটা দেরি হয়ে গেছে আজকে, আর টোটোওয়ালারাও এখন পুরো টোটো রিজার্ভ না হলে, ভর্তি না হলে টোটো ছাড়তে চায় না, তাই জন্য আরও একটু দেরি হয়ে গেল। মুনিয়া তো টোটো থেকে নেমেই ছুটেছে, দেখুন রাস্তা পুরো ফাঁকা, কত তাড়াতাড়ি চলে গেছে, অনেকটা ভিতরে। ওর সাথে না আসলে না খুব প্রবলেম। চারিদিকে ঘন জঙ্গল, মনে হচ্ছে যেন ডুয়ার্সে ঘুরতে এসেছি। দেখুন পুরো ডুয়ার্সের মতো লাগছে। এই যে মাঠে চলে এসেছি, সবার বাইক রাখা রয়েছে এখানে। চলুন, মুনিয়ার ক্রিকেট প্র্যাকটিস হয়ে গেছে আজকের মতো। আর প্রতিদিনের মতো এই যে ওই টাটার যে এনার্জি ড্রিঙ্কগুলো আছে, ওতে গ্লুকোজ থাকে আর বেশ এনার্জিও পাওয়া যায়, তো ওটা কিনতেই ও দোকানে ঢুকেছে। আর আমি বললাম আমার জন্য একটু কোল্ড ড্রিঙ্কস আনিস। দুপুরবেলা আজকে এত তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে বেরিয়েছি যে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল, আর খাবারটা হজমও হয়নি। ছোটদাদার সাথে দেখা হলো বাড়ি ফেরার পথে। ও তখন ওর দোকানটা, যেটা আপনাদের আগেও দেখিয়েছি, স্পোর্টসের দোকান, ও তখন দোকানটা খুলতে এসেছিল দিয়াকে বাড়ি পৌঁছে দিয়ে। গুড ইভিনিং। অনেকক্ষণ পৌঁছে গেছি বাড়িতে। আর আজকে ক্রিকেটের ওখানে আমি সেরকম ভিডিও করিনি, কারণ গল্প করতে করতে আমি ভুলেই গিয়েছিলাম যে ভিডিও করতে হবে বলে। আজকে এতটাই গল্পে বিভোর হয়ে গিয়েছিলাম আমরা সবাই, আর ওদিকে খেলাও চলছিল, তো ভিডিও করার কথা আজকে আমার মাথায় আর ছিল না। আর খুব তাড়াতাড়ি গেছি, অনেকটা লেটও হয়ে গেছে আজকে, একদম গাড়ি পাচ্ছিলাম না, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। প্রায় আমার এখান থেকে হেঁটে গেছি অনেকটা, তারপর টোটো পেয়ে ওখান থেকে গেছি ডোমজুড়ে ওখান থেকে আবার চেঞ্জ করে আবার টোটো ধরেছি, তারপর যেখানে ওর ক্রিকেট প্র্যাকটিস করতে যায় সেখানে নেমেছি। আর একটু হেঁটে মুনিয়া তো টোটো থেকে লাফ দিয়ে ছুটে ছুটে মানে মাঠে গেছে। তো যাই হোক, সবটা মিলিয়ে একটা হচপচ হয়ে গিয়েছিল, তো সেই জন্য আমার আজ ভিডিও করা সেরকমভাবে হয়নি। আর এখন আমি বাড়িতে এসে পাড়ায় একটুখানি ওই ঝিঙ্কুদিদের ওখানে একটু আড্ডা দিতে গিয়েছিলাম, অনেক দিন বেরোয়নি, একটুখানি কথা টথা বলছিলাম। তারপর এসে সন্ধে দিলাম, ও অফিস গিয়েছিল, অফিস থেকে ফিরেছে। আর এখন এই যে একটু চা খাচ্ছি, চা খেতে খেতে আবার ক্যামেরাটা অন করলাম।
আর মুনিয়া তো পড়তে গেছে সোমাদের বাড়ি, ওর বেঙ্গলি আর লিটারেচার এক্সাম রয়েছে কালকে। ব্লগটা আজকে এত পর্যন্তই রাখছি। আমার ব্লগগুলো দেখতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। গুড নাইট।